নমস্কার, জয়ন্ত কৃষ্ণে আপনাদেরকে স্বাগত। আমি একটি মোটর ফিল্ডে দিকে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন ফিল্ডে দারুণ ফলন আসছে আর প্রচুর শাখা পোশাখা। এটি হচ্ছে যে কোম্পানি, সেটি হচ্ছে পাহুজা কোম্পানির PB89 ভ্যারাইটি। প্রচুর শাখা পোশাখা এবং প্রচুর ফলন। এই বীজটির খাসিয়ত আছে পাউডার মিলডিউ কিন্তু সহনশীল। পাউডার মিলডিউ যে রোগ আছে মারাতে হবে, এই রোগের ফলেই কিন্তু প্রচুর ফসল নষ্ট যায়, কৃষক প্রচুর মার খায় এই রোগের ফলে। এই জন্য দেখতে পাচ্ছেন এই ফসলে কিন্তু একটিও পাউডার মিলডিউ রোগের আভাস দেখতে পাচ্ছেন না। কত সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন, পুরো ভরে আছে, সবুজ হয়ে আছে। সে কিন্তু এই পাহুজা কোম্পানির বীজে কিন্তু এই রোগটা আসে না। তো আপনারা অবশ্যই চাষ করতে পারেন, প্রচুর ফলন। আর এর দানা কিন্তু দেখতে পাচ্ছেন কত ফলন হয়েছে, প্রচুর ব্রাঞ্চ, প্রতিটি ব্রাঞ্চে কিন্তু প্রচুর ফলন আছে। আর এর দানা কিন্তু প্রচণ্ড হয়, 10 থেকে 11টি কিন্তু প্রতিটি মটরশুঁটিতে দানা আসে। 1 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝতে পারছেন 10টি করে কিন্তু দানা হচ্ছে। এর আগে চাষ করছিলাম কিন্তু আমি অ্যাডভান্টো কোম্পানির GS10, সেটিও খারাপ বলবো না, অত্যন্ত ভালো। কিন্তু ওটাতে ওই যে পাউডার মিলডিউ যে রোগ আসে সেই রোগটা কিন্তু আসে। আর এই বীজে কিন্তু এই পাউডার মিলডিউ রোগটি কিন্তু সহনশীল আর প্রচুর ব্রাঞ্চ আসে। এই জন্য এই বীজটা আমি বেছে নিয়েছি। প্রচণ্ড ফলন আসে, গত বছর করেছিলাম, চাইলে আপনারা করতে পারেন। পাহুজা কোম্পানির PB89 দেখতে পাচ্ছেন, ফুল ফল ব্রাঞ্চ প্রচুর, দেখেই মন ভরে যাচ্ছে। এটি কিন্তু রবি সিজনের জন্য উপযুক্ত বীজ, আপনারা চাইলে চাষ করতে পারেন। মোটরের সাইজ দেখে বুঝতে পারছেন এই ভ্যারাইটির মোটর কিন্তু কত হয়। আমি বলেছিলাম 10টি, কিন্তু 10-এর থেকে বেশি দেখতে পাচ্ছি আমি কিন্তু। আর সাইজ, মোটর দানা কিন্তু সাইজও কিন্তু খুব ভালো। 1 2 3 4 5 6 7 8 9 10 11খানা। কিন্তু লম্বা দেখছেন কত লম্বা, লম্বাগুলো হচ্ছে কত সুন্দর আর মোটা মোটা দানা। এই জন্য বলছি, যদি ইচ্ছে হয় অবশ্যই এই ভ্যারাইটি ট্রাই করতে পারেন একবার, দারুণ ফলন হবে। ছোট্ট একটি ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।